ওয়েলকাম মাই ব্লগ। হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম কুমিল্লা মুরাদনগর মেটাঙ্গর এরিয়া নবাব পার্কে। এই হলো নবাব পার্কের শুরু, ইয়ানি গেট, প্রধান গেট। এই গেট দিয়েই আপনাকে প্রবেশ করতে হবে নবাব পার্কে। আরেকটি কথা জেনে রাখুন, এই নবাব পার্কে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট নিয়ে প্রবেশ করতে হবে। প্রতিজন 30 টাকা। 30 টাকার টিকিট নিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর শুরুতেই দেখতে পারবেন এখানে কিছু খেলনা জাতীয় জিনিস রয়েছে, যা বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তারপরে এটার ভিতরে আরও অনেক কিছু রয়েছে খাবারের ব্যবস্থা এবং সুন্দর পরিবেশে আপনি ঘোরাফেরা করার জন্য বসার জন্য স্থান রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই ছোট ছোট ছেলেমেয়েরা এখানে ট্রেন রয়েছে, যেখানে বসে ট্রেনে চলার অনুভূতিটা আপনার সোনামণিরা উপভোগ করতে পারবে। সো সম্পূর্ণ ব্লগ দেখতে থাকুন। এখানে কি কি রয়েছে, এখানের সৌন্দর্য সব কিছু আজকে তুলে ধরবো এই ব্লগের মাঝে। আশা করি সম্পূর্ণ ব্লগ দেখবেন এবং কি সাথে থাকবেন। যারা এখানে ঘুরতে আসতে চান ফ্যামিলি নিয়ে, একদম সরাসরি চলে আসতে পারেন, কারণ এখানে আপনি সুন্দর একটি মনোরম পরিবেশ খুঁজে পাবেন, যেখানে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো খারাপ দৃশ্য আপনার নজরে পড়বে না। স্বাভাবিকভাবে আপনার ফ্যামিলিকে নিয়ে সাথে ঘুরতে আসতে পারেন। সো ধীরে ধীরে আমি আপনাদেরকে এই পার্কের ভিতরের যা যা রয়েছে সম্পূর্ণ ফুটেজ দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সোনালী মাছ রয়েছে, যেটা ছোট্ট করে একটা পুকুর বানানো রয়েছে। এই পুকুরের ভিতরে এই মাছগুলো রয়েছে। এই মাছগুলো আপনি যখন এখানে আসবেন, কাছে দাঁড়াবেন, তখন কিন্তু এই মাছগুলো অটোমেটিকলি আপনি দেখতে পারবেন সবাই। এবং এখানে রয়েছে আরও সুন্দর সুন্দর দৃশ্য, যে দৃশ্যগুলো আপনার মন কেড়ে নেবে। এই যে দেখুন, একদম অনেক সুন্দর পরিবেশে গাছ লাগানো রয়েছে, আপনার বিভিন্ন সুন্দরভাবে রাস্তা বানানো রয়েছে। আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই দৃশ্যগুলো দেখলে সত্যি অসাধারণ, অনেক ভালো লাগে। কারণ এখানে যখন আপনি বিকালবেলা আসবেন, তো আপনার মতন আমার মতন হাজার হাজার মানুষ এখানে ঘোরার জন্য চলে আসে নিজের ফ্যামিলিকে নিয়ে। কারণ ফ্যামিলিকে নিয়ে সব জায়গায় ঘোরা যায় না, কিছু কিছু স্থান প্রয়োজন হয় যেখানে ভালো একটা পরিবেশ থাকবে। তো আশা করি আপনারা এই পরিবেশটা এখানে খুঁজে পাবেন। কোথায় পাবেন? নবাব পার্ক। আবারও বলছি, কুমিল্লা মুরাদনগর মেটাঙ্গর এলাকায় এই পার্কটি রাস্তার পাশেই রয়েছে। ঠিক আছে, আপনি যেখান থেকে আসেন, কুমিল্লা থেকে আসতে পারেন, নবীনগর থেকে আসতে পারেন, যে কোনো স্থান থেকে আসতে পারেন। এক নামেই আপনারা যদি বলেন যে মেটাঙ্গর নবাব পার্কে যাব, আপনি অটোমেটিক একদম সহজভাবে চলে আসতে পারবেন। এখানে দেখেন কত সুন্দরভাবে এই রেস্টুরেন্টের মতন এই জিনিসগুলো তৈরি করা আছে, যা আপনার ফ্যামিলিকে নিয়ে একসাথে বসে খাবার দাবার খেতে পারেন, আড্ডা করতে পারেন এবং কি ভালো ভালো এই দৃশ্যগুলো দেখতে পারেন। সো এখানে ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। আপনার মনের খুশি মতে আপনি এখানে একদম রিল্যাক্সে চলতে পারবেন, ঘুরতে পারবেন, সব কিছু করতে পারবেন। সো চলে আসুন আর দেখতে থাকুন আমাদের এই আজকের এই ব্লগটি। এখানে দেখেন খুব সুন্দরভাবে ফুলের গাছগুলা লাগানো আছে, বিভিন্ন সৌন্দর্য, যে গাছগুলোকে আপনার পরিবেশের সৌন্দর্য দেখায়। হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগে, ঠিক এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। এখানে দেখুন উপরে দোতলা পর্যন্ত করানো আছে। আপনি চাইলে দোতলার উপরে বসে আপনার ফ্যামিলিকে নিয়ে বসে খাবার দাবার খেতে পারেন, আড্ডা করতে পারেন, গল্প করতে পারেন। এই জিনিসগুলো আপনার একদম ফ্রিতে রয়েছে। আপনি এখানে খাবার খাবেন, বাস দেখুন কত সুন্দর এই দৃশ্যগুলো। এই দৃশ্যগুলো দেখলে সত্যি অবাক লাগে। এত সুন্দর গ্রামের ভিতরে এত সুন্দর একটি পার্ক বানানো হয়েছে, যা দেখে আমি অবাক। আমি যখন এই পার্কে যাই ঘোরার জন্য, দেখে আমার কাছে এতই ভালো লাগছে, তাই ভাবলাম আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। কারণ অনেকেই মানে একদম ভালো পরিবেশের স্থান খুঁজে ঘোরাফেরার জন্য, যা সব জায়গায় আপনি পাবেন না। এই জায়গায় আসলে কিন্তু এই অনুভূতিটা আপনি পাবেন। আপনি রিল্যাক্সে ঘুরতে পারবেন, খাইতে পারবেন, ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। এই যে দেখুন, আবারও দেখাচ্ছি, এখানে বিভিন্ন স্থানে লেখা আছে নবাব। দেখুন এখানে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। সো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এত বড়
ব্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি সম্পূর্ণ 20 মিনিটের এই পুরাটা নবাবের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 20 মিনিটের ভিতরে আপনারা এই সম্পূর্ণ নবাবের ভিতরে কি আছে, কি দেখতে পাবেন, সৌন্দর্যগুলা তুলে ধরার চেষ্টা করতেছি। তো আশা করি এই সম্পূর্ণ ব্লগ দেখলে আপনি সিদ্ধান্ত করতে পারবেন যে আপনি নবাবে ঘুরতে আসবেন কিনা, আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে সময় কাটাতে পারবেন কিনা। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে দেখেন অনেকেই যে ঘোরাফেরা করতেছে, ছবি তুলতেছে, অনেকই রয়েছে এখানে। আপনি খুব সুন্দর একটা শান্তি অনুভূতি পাবেন যে এত সুন্দর নীরব, মানে মানুষ তো আসবেই, পার্ক যেত সবাই আসবে, কিন্তু এখানে সব আপনি উল্টাপাল্টা কিছু দেখতে পারবেন না, সব কিছুই একদম সহজভাবে নিতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন, অন্যরা অন্যদের ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসতে এই সৌন্দর্যটা কিন্তু অনেক ভালো লাগবে। সো চলে আসুন নবাবে আর দেখতে থাকুন এই নবাবের সৌন্দর্য। আমি আসলে এই ব্লগ ভিডিওটি আরও 1 সপ্তাহ আগে করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারিনি। সো এখন আজকে আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আশা করি সম্পূর্ণ ব্লগ দেখবেন। ওয়েট, দেখতে থাকুন। ও মাই গড, দেখেন অনেক সুন্দর কিন্তু পরিবেশটা, ভিউটা দেখেন কত সুন্দর। অনেক সুন্দর একটা ভিউ পাবেন এখানে খুঁজে আপনি। আবারও বলছি, যারা টেনে টেনে ভিডিওটা দেখবেন না কেউ, সব ভিডিও সম্পূর্ণ ভিডিওটা একসাথে দেখুন, তাহলে আপনি ঘরে বসে থেকে নবাবের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এবং কি আপনি সিদ্ধান্ত করতে পারবেন যে আপনি নবাবে ঘুরতে আসবেন কিনা। ওয়াও নাইস, দেখছেন কত সুন্দর ভিউ আসছে। হ্যাঁ, আমি ভিডিওগুলো আসলে আমার ফোন দিয়ে শ্যুট নিয়েছি, তারপরে আমি আমার মতন চেষ্টা করেছি যে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য। কারণ আমরা মানুষ সবসময় সুন্দরের পূজারী, সুন্দরকে ভালোবাসি। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে এই নবাবের পরিস্থিতিটা যতটুকু সুন্দর ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব এবং কি তুলে ধরবো। সো আশা করি আমি চেষ্টা করেছি এবং কি আপনাদেরকে সৌন্দর্যটা তুলে ধরতে সক্ষম হয়েছি। ও মাই গড, অনেক কিউট লাগছে না? অনেক সুন্দর লাগছে এই নবাবের এই দৃশ্যগুলো, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নবাব পার্ক অসাধারণ একটি সুন্দর পার্ক এবং কি নিরিবিলি একটা স্থানে আপনি যেখানে ভালো একটা অনুভব করতে পারবেন, ভালো লাগাটা ফিল করতে পারবেন। সো দেখুন সবাই কিন্তু জোড়া জোড়া হাঁটছে। আপনিও চাইলে কিন্তু এভাবে আসতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে, আপনার ভালোবাসার মানুষকে নিয়ে, আপনার ভালোবাসার ছোট্ট বেবিদেরকে নিয়ে এখানে চলে আসতে পারেন। আসলে কিন্তু আপনি ভালো লাগাটা ফিল করতে পারবেন। বিভিন্ন স্থানে বসার মতন জায়গা রয়েছে এবং কি এখানে একটি পুকুরের উপরে একটা ব্রিজ রয়েছে এবং পুকুরের এই পানির মাধ্যমে সোনালি রঙের মাছগুলো রয়েছে, যেগুলো আপনি এখানে দাঁড়াতে দেরি করবেন কিন্তু মাছগুলো আপনার কাছে আসতে দেরি করবে না। অনেক সুন্দর একটা স্থান। এই যে দেখেন পানির উপরে ভাসমান এই যে কক্ষগুলা, এখানে আপনি বসবেন, এখানে বসে আপনি খাবার দাবার খাবেন। হ্যাঁ, পানি দেখার যে অনুভূতিটা সেটা পাবেন, সৌন্দর্যের অনুভূতিটা এখান থেকে খোলামেলা দেখতে পারবেন, আপনার আপনজনকে নিয়ে একসাথে আড্ডা করতে পারতেছেন। সো অনেক ভালো লাগার মতন একটা বিষয়। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে লিখবেন। আশা করি ভালো লাগছে কিংবা ভালো লাগবে। সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন, তাহলে অবশ্যই ভালো লাগবে। দেখুন পরিবেশগুলো কিন্তু খুব সুন্দর এবং যে ভিউগুলো দেখছেন এটাও কিন্তু একদম অসাধারণ একটা পরিবেশ। হ্যাঁ, এই যে দেখুন এটা আবার একটা বড় পুকুর কাটানো আছে, যে পুকুরে আর ভিতরেই আপনি পাবেন আপনার এই বসার মতন স্থানগুলা, যেখানে আপনি এই যে দেখেন ভিউটা কত সুন্দর। এখানে বসে বসে আপনি চা নাস্তা খেতে পারেন, খাবার খেতে পারেন, আপনার ফ্যামিলিকে নিয়ে আড্ডা দিতে পারেন। সো কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখবেন। এটা হলো একদম দোতলা, এটা দিয়ে উপরে ওঠে, ঠিক আছে। অনেক সুন্দর একটা পরিবেশ দেখুন, দেখুন অনেক সুন্দর, চতুর্পাশে গাছ লাগানো, ফুল গাছ, এই পরিবেশগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগার মতন পরিবেশ। আশা করি আপনাদের ভালো লাগবে।